আপনার কি এই বুড়ো আঙ্গুলের গোড়াতে ব্যথা হয়? ফোন টিপতে, কাপড় চিপতে অথবা নতুন মাদের বাচ্চাদের কোলে নিতে গেলে এইখানে ব্যথা হয়? হতে পারে আপনার ডি কোয়ারভেন ডিজিজ। তো শুনে ডি কোয়ারভেন ডিজিজ নামটা একটু কঠিন মনে হলেও ব্যাপারটা এত কঠিন না। আমি সহজ করে আজকে 2-3 মিনিটে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এটা সমাধানের উপায় সম্পর্কেও বলবো। প্রথমেই আমরা দেখি এই ডি কোয়ারভেন ডিজিজটা কি। এই যে আমাদের বুড়ো আঙ্গুল দেখা যাচ্ছে, এই বুড়ো আঙ্গুলের এই পাশ দিয়ে রগ যায়, দুইটা রগ, যেটাকে আমরা এক্সটেনসর পলিসিস ব্রেভিস এবং অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস বলি। তো যাই হোক, নাম যেটাই হোক, এই যে দেখা যাচ্ছে এই যে এই দুইটা রগ, তো এই দুইটা রগ যাওয়ার পথে বাধা প্রায়, বা এখানে যে রেটিনাকুলাম আছে বা এখানে যে পর্দা আছে, এই পর্দাতে ইনফ্লামেশন বা প্রদাহের জন্য ফুলে যায় এবং এই জায়গাটা ফ্রিলি মুভমেন্ট করতে পারে না, তখন এই জায়গায় ব্যথা হয়। কারণ কি? কারণ আমরা যখন কোনো কিছু ধরি বা ওপরে তুলি বা কাপড় মোচড়ানোর সময় এই দুইটা রগের সবথেকে বেশি ব্যবহার হয়। এই জন্যই এই কাজগুলো করার সময় প্রচুর ব্যথা অনুভব হয়। আরও সহজভাবে যদি আমরা জিনিসটা বলি, যেমন একটা পাইপের মধ্যে যদি দড়ি যায় এবং দড়ির কোনো জায়গায় যদি গিট্টু থাকে বা পাইপের ভিতরে যদি শুরু হয়, তাহলে কিন্তু ফ্রিলি মুভমেন্ট করতে পারে না। তো এই জায়গাটাতেও টেন্ডনের মুভমেন্টটা একইভাবে হয়। সবচেয়ে বেশি দেখা যায় আমাদের নতুন মায়েদের, যারা অনেকক্ষণ ধরে বাচ্চা কোলে নিয়ে থাকে, তাদের এই সমস্যাটা বেশি হয়। আবার যারা যে মোবাইলে গেমস খেলে, যা আমাদের সময় আমরা খেলতাম, আমাদের সময় ছিল ক্ল্যাশ অফ ক্ল্যান, পাবজি, এইগুলো গেম। তো এখন তো ওগুলো মনে কম খেলে, এখন খেলে ফ্রি ফায়ার। অনেকক্ষণ ধরে ফোন চাপে অথবা যে টাইপরাইটারের দিয়ে গেম খেলে বা টাইপরাইটার অনেকক্ষণ ধরে কাজ করে, এদের কিন্তু এই সমস্যাটা বেশি হয়। তবে আমাদের কাছে যে পেশেন্টগুলো আসে, সেটা বেশিরভাগই হচ্ছে বাড়ির মা চাচি, যারা ঘর সংসারে গৃহস্থলের কাজ করে, তাদের কিন্তু এখানে ব্যথাটা খুবই বেশি হয়। কিছুই ধরতে পারে না বা বালতি তুলতে পারে না, তারা এই কমপ্লেনগুলোই করে। এই জন্য এই রোগটার কিছু ইন্টারেস্টিং নাম আছে, যেমন এটারে বলা হয় মাম্মিস থাম্ব বা টেস্টিং টেন্ডিনাইটিস, গেমার্স থাম্ব। তো বারবার নাড়াচাড়া করার কারণে এই জায়গার বা এই টেন্ডনের উপরে একটু চাপ পড়ে দেখে এই ব্যথাটা হয়, এখানে ইনফ্লামেশন হয় এবং এটা ব্যথা হয়। কি কি লক্ষণ দেখে বুঝবেন যে এখানে ব্যথা হচ্ছে? কোনো কিছু ধরতে গেলে বা উপরে তুলতে গেলে বা কাপড় চিপতে গেলে এখানে প্রচুর ব্যথা হয়। তো সবচেয়ে সহজ পরীক্ষা দিয়ে এখানকার ব্যথার কারণ বা এই ডি কোয়ারভেন ডিজিজটা কিন্তু ডায়াগনোসিস করা যায়। পরীক্ষাটা কি? এই যে আপনার বুড়ো আঙ্গুলটা হাতের ভিতরে নেবেন, ভিতরে নিয়ে একটু এইদিকে ঘোরাবেন, দেখবেন এই জায়গাতে প্রচুর ব্যথা হবে এবং পেশেন্ট চিল্লাই ওঠে। এই বুড়ো আঙ্গুলটা ভিতরে নিয়ে হাতটা এদিকে একটু চাপ দিবেন। তাহলে এই পরীক্ষাটার নাম একটা স্পেশাল নাম আছে, এটা ফিঙ্কেলস্টাইন টেস্ট। তো এই পরীক্ষা দিয়েই বোঝা যায় যে এটা ডি কোয়ারভেন ডিজিজ। তাহলে চিকিৎসা কী নেবেন? এটা চিকিৎসা নেওয়ার আগে আপনাকে আসলে এখানকার ব্যথার কারণটা অর্থোপেডিক্স ডাক্তারের কাছে গিয়ে আগে নির্ণয় করতে হবে। এখানে ব্যথার কিন্তু ডি কোয়ারভেন ডিজিজ, এটা ছাড়াও আরও কিছু কারণ হতে পারে। যেমন যে আপনার আঘাতের জন্য যদি স্ক্যাফয়েড ফ্র্যাকচার হয়, এটা ছাড়াও আরও কিছু কারণ হতে পারে। যেমন যে আপনার আঘাতের জন্য যদি স্ক্যাফয়েড ফ্র্যাকচার হয় বা ইন্টারসেকশন সিনড্রোম হয় অথবা এখানকার যদি জয়েন্টে আর্থ্রাইটিস হয়, তাহলে এখানে ব্যথা হতে পারে। এজন্য প্রথমে আপনি যেটা করবেন, কারণটা আগে বের করে নেবেন। অবশ্যই ডাক্তার দেখায় কারণটা বের করবেন। যদি ডায়াগনোসিস হয় ডি কোয়ারভেন ডিজিজ, তাহলে এই 6টা চিকিৎসা পদ্ধতিটা মেনে চলবেন। 1 নম্বরে আছে কি? বিশ্রাম নেন এবং যে কারণে ব্যথা হচ্ছে সেই কারণটা বন্ধ করুন। মনে করেন আপনার অতিরিক্ত ফোন ইউজ করেন, অতিরিক্ত ফোন টেপাটিপি করতেছেন, অথবা টাইপিংয়ের কাজে আপনার হাতের পজিশন ঠিক নাই বা অনেকক্ষণ ধরে টাইপিং করতেছেন, তো এই কাজ থেকে আপাতত একটু বিশ্রাম নেন। 2 নম্বর কারণ, থাম্ব স্প্লিন্ট ইউজ করেন। এটা কিন্তু একটা চিকিৎসার একটা পদ্ধতি। যেমন এই ছবিতে দেখা যাচ্ছে, এই আঙ্গুল বরাবর থাম্ব স্প্লিন্ট ইউজ করেন, এটা বাজারে পাওয়া যায়। 3 নম্বর যেটা করতে পারে, যে আমাদের ওখানে ঠান্ডা সেঁক দিই অথবা ওই ব্যথার যেগুলো বাজারে পাওয়া যায় টুকটাক ব্যথার ওষুধ খাবেন।
আর 4 নম্বরে ব্যথা কমে যাওয়ার পরে স্ট্রেচিং এক্সারসাইজ করবেন, ব্যায়াম করে ওই জায়গাটা বা রিস্টের মাসলগুলো একটু শক্তিশালী করবেন। এরপরেও আপনার যদি এটা ভালো না হয় তাহলে কিন্তু অর্থোপেডিক্স ডাক্তারের কাছে আসতেই হবে। এসে এইখানে স্টেরয়েড ইনজেকশন নেবেন। দেওয়ার কিন্তু পদ্ধতিটা একটু জটিল, স্কিল অর্থোপেডিক্স ডাক্তারের কাছে যাবেন, এখন স্টেরয়েড ইনজেকশন দিবে। তো সর্বশেষে আমরা জানি এটা প্রতিরোধের উপায় কি। তো এটা প্রতিরোধের উপায়ের জন্য আপনাকে একই পজিশনে কাজ অনেকক্ষণ ধরে কাজ করা থেকে বিরত থাকতে হবে, মানে একটু মাঝে মধ্যে ব্রেক নিতে হবে। 2 নাম্বার, আর্গোনমিক টুলস ইউজ করতে হবে। যেমন আপনি মাউস ইউজ করেন, মাউসটা যেন আরামদায়ক পজিশনে থাকে। আপনি টাইপিংয়ের কাজ করেন, টাইপিংটা যেন আরামদায়ক পজিশনে করতে পারেন। বা আপনি যদি গ্রিপ কোনো কিছু ধরতে হয়, ওজন তুলতে হয়, তাহলে আপনার বসার পজিশনের সাথে সাথে ওই যে গ্রিপার, একটা নরম গ্রিপারও যেন ওখানে থাকে। এইভাবে আপনাকে আর্গোনমিক পজিশনে আর্গোনমিক টুলস ইউজ করে কাজগুলো করতে হবে। আর 3 নম্বরে যেটা করতে হবে যে স্ট্রেচিং এক্সারসাইজ করে এই যে কবজির মাসলগুলো একটু শক্তিশালী করেন। বুড়ো আঙ্গুলের যত্ন নিতে হবে, কারণ আমাদের হাতে যে 5টা আঙ্গুল এর মধ্যে সবচেয়ে বেশি কাজ করে কিন্তু বুড়ো আঙ্গুল। তো এটার জন্য স্পেশাল কেয়ার রাখতে হবে। ব্যথা আছে কিনা টেবিল ট্রাই করুন। তাহলে আজকে আমরা কি শিখলাম যে ডিকোয়াড্রেন্ট ডিজিজ নিয়ে, বা এখানে যদি অতিরিক্ত ব্যথা হয় এটা ভয় পাওয়ার কিছু নাই। ডাক্তারের কাছে যান, এটা চিকিৎসা নিন, প্রথম থেকে এটা চিকিৎসা নিন, কন্ট্রোলে রাখুন, এটা ঠিক হয়ে যায়। আর আপনার যদি আসলে এই জায়গায় ব্যথা হয়, পরামর্শগুলো মেনে ব্যথা ভালো হচ্ছে কিনা বা আরও কোনো কিছু আপনি জানতে চাচ্ছেন কিনা, এটা জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বেল অন করে রাখবেন যেন আপনার কোনো স্বাস্থ্য টিপস মিস না হয়। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।